দেওবন্দর বিখ্যাত বুজুর্গ হুসাইন আহমদ মদনী সাহেব তান শিহাবুস সাকিবর মাঝে উল্লেখ করেন, যারা সলাতিল হাজত পড়িবার অভ্যাস আছে, যারা আপনারা কঠিন হাজতর মাঝে আছেন, পরিশানির মাঝে আছেন, ছেলে মেয়ে নাই, আউলাদ ভাইতরা না, কিংবা তো ছেলে নাই, ছেলে ভাইটা কিংবা তো আউলাদ রে কোনো কথা দিয়ে বুঝাইতে পারেন না, ইলা যদি কঠিন হাজত মন কেউ তখন, তাহলে আজকের রাত্রিতে নতুবা বৃহস্পতিবার দিবাগত রাত্রি জুমারাতে আপনারা সলাতিল হাজত 2 রাকাত নামাজ আদায় করবা। নামাজের নিয়মটা হইল, নামাজও আপনি খাড়া হইবা, যেভাবে নামাজের নিয়ত বান্ধেন আপনি বাংলায় কইবা, আল্লাহ আমি হাজতর নামাজ 2 রাকাতের নিয়ত বান্ধিলাম, আল্লাহু আকবার। নিয়ত বান্ধিয়া নামাজের সূরা আপনি যেটা সহজ মনে করেন হামদ সূরা মিলাইয়া পড়িবা। তবে নামাজের সালাম ফিরানির পরে হাদিস শরীফে যে দোয়া আছে, ইয়া মুহাম্মদু লাগাইল, ও ইয়া মুহাম্মদু আলা দোয়াটারে আপনি পড়বা। সুবহানাল্লাহ কইতে না, তখন আপনি ডরাই না জানি আপনার শিরিক হইতো না, ইয়া হইয়া ডাক দিছেন, শিরিক হইতো না। হাদিস শরীফ আল্লাহর নবী শিখাইয়া দিছেন, জোরে জোরে কইন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের দোয়া হাজতর নামাজও অনেক মানুষ আছেন যারা ইয়া নবী কইতে ডর করে, চিন্তা করেন যে ইমান নিজার এরা আমি পাইছি মক্কা শরীফ সলাতিল হাজতর নামাজ কইতরা, সলাতিল হাজত মক্কা শরীফ নামাজ পড়তাম। আমার প্রশ্ন কখনো হলো হরম শরীফও প্রশ্ন করছি, বাইরে আপনি যখন সলাতিল হাজত পড়তা তাহলে নিশ্চয় তো দোয়াটা পড়বাই। দোয়া যেটা এটা দেওবন্দর শিহাবুস সাকিব হুসাইন আহমদ মদনী উল্লেখ করেন, আল্লামা জাকারিয়া সাহেব এই দোয়ার ব্যাপারে লেখিয়া গেছেন, আশরাফ আলী থানভী সাহেব লেখিয়া গেছেন, মাহমুদুল হাসান সাহেব লেখিয়া গেছেন। দেওবন্দর সমস্ত বুজুর্গানে কেরাম হকলে এই দোয়া বদলাইছেন না, বরং হাদিস শরীফ থেকে বাড়াইয়া লেখছেন। হুসাইন আহমদ মদনী সাহেবের লেখা হইল, ইয়া সাইয়্যিদুনা মুহাম্মাদু, সুবহানাল্লাহ। দেওবন্দর বিখ্যাত বুজুর্গ হুসাইন আহমদ মদনী ইয়া সাইয়্যিদুনা মুহাম্মাদু লেখেন, ইয়া সাইয়্যিদুনা মুহাম্মাদু কইয়া দোয়া করতা হাজতর নামাজ পড়িয়া, ইয়া সাইয়্যিদুনা মুহাম্মাদু। মক্কা শরীফ গিয়া ডাক দিলে মদিনা শরীফ বেশ দূর হই না, মাত্র প্রাইভেট গাড়ি লইয়া গেলে অন্তত পক্ষে নিচে হইলেও 5.5 ঘন্টা লাগবো। এটা মক্কা শরীফের হাইওয়ে রোড, হঠাৎ 5.5 ঘন্টা লাগে। আমরা ফরচুনার গাড়ি রিজার্ভ করিয়া গেছি, তো গেলে আমরা লাগছে 5.5 ঘন্টা, কি জানি কাল লাগে কতক্ষণ সময় লাগবো। তবে মক্কা শরীফের মাটির হুদুরে করমের ভিতরে মাতাবর ভিতরে দোয়া করেন হাজি সাহেব হলে যারা ইয়া হইতে ডরাইন তারা হাজতর নামাজও ইয়া সাইয়্যিদুনা মুহাম্মাদু হইয়া দোয়া করেন, জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর দরবারও রহমতর ভান্ডার আসর লইয়া যাইতা হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মুবারক টান তীর আইয়া চক্ষুর মাঝে পড়লো, চক্ষু তীর খুলিয়া আনতে চক্ষু খুলিয়াই গেল। কাতাদায় তার হাতর মাঝে কুলা চৌকোটা হাতর মাঝে লইয়া রহমতর ভান্ডার দয়াল নবীজির খিদমত গিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষুটা আপনি লাগাইয়া দেন। সুবহানাল্লাহ কইনা। আল্লাহর হাবিবে ফরমান, কাতাদা তোমার কুলা চৌকোগুলো লইয়া আইছো, আমি লাগাইতাম, আমি ডাক্তার নি। আল্লাহর হাবিবর মায়ার সাহাবীর আকীদা দেখুন, বিশ্বাস দেখুন, হুজুর আপনি সারা ডাক্তার হলোর উপর ডাক্তার আল্লাহ আপনারে রহমতর ভান্ডার বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। রহমতর ভান্ডার কুলা চক্ষু লইয়া আইলে ঘুরিয়া যাইতাম নাই, আশায় আশায় আইছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে মুস্কি হাসি দেন আর কোন কাতাদা তোমার মুখ গাইয়া দেন। আল্লাহর নবী তার লব মুবারক সামান্য বাইর করিয়া কুলা চকুর মাঝে লাগাইয়া কাতাদার মুখ গান চকুর জায়গার মাঝে কুলা জায়গার মাঝে কাতাদার কুলা চক্ষু এটা বুয়াইয়া আল্লাহর হাবিবে টিপা মারি বুয়াইয়া তৈ দেন। কাতাদা এখন খোদার কসম করে কইয়ার জীবনে বালা চকুর মাঝে বহুত বেমার আজার হইছে, কিন্তু কামলিওয়ালা নবীজির লোক মুবারকর লাগাই দেওয়া চকুর মাঝে কোনো বেমার আজার আইছে না। কাতাদার আকীদা সাহাবায়ে কেরামের ইলা আকীদত ছিল। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবর খিদমত ইলা আশা ভরসা লইয়া যাইতা। আল্লাহর হাবিবর খিদমত অনেক সময় সাহাবায়ে কেরাম ইলা আশা লইয়া আইছেন, আর সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের তদবির শিখাইয়া দিয়েছেন, তদবিরের মাধ্যমে তারা লাভবান হইছেন। সুবহানাল্লাহ। বাগানোর ফসল ধরছে আঙ্গুর,
বিসমিল্লাহ আঙ্গুর যে ফাড়া হইতো কি জানি আপনার আর ইটা তিলা রসুমাতি নিয়ম আছে নি জানি না, যে আপনার বাউঠোর মাঝে ফসল ফলাইছেন, আগর মুরব্বী হলে তো ফসলের মাঝে বিসমিল্লাহ যে ফসল উঠাইয়া নিয়াও, হয়তো কোনো আল্লাহওয়ালা মানুষের বাড়ির দিতা, নতুবা মসজিদও দান করতা, যে মসজিদ ওটাই দিলাম বরকতর লাগি। এই অভ্যাস আছে সাহাবায়ে কেরামর। আঙ্গুরের বাগানের আঙ্গুর প্রথম আঙ্গুর ফাড়ার পরে আঙ্গুর কতটা লইয়া এক সাহাবী আইয়া দিছেন আল্লাহর নবীর খিদমত, আঙ্গুর আনিয়া দিয়া শুনিয়া রাসূলুল্লাহ আজকে বিসমিল্লাহ করছি আঙ্গুর ফাড়িছি, ওটাই না আপনার হাদিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আঙ্গুরের বাগানের পয়লা কুর আঙ্গুর আনি আল্লাহর নবীর খিদমত, আল্লাহর হাবিবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুশি হইয়া আঙ্গুর একটা মুখ দেন জবান মুবারক দিয়া কি জানি মজা লাগলো। চাইতে চাইতে সাহাবায়ে কেরাম সামনে বৈঠক, আল্লাহর হাবিবে সমস্ত যা পাত্রর আঙ্গুর আছিল একলা নিজে খাই লইলা। সুবহানাল্লাহ কইনা কত বড় মন খারাপ হইবার বিষয়। সামনের সাহাবায়ে কেরাম যারা এরা জিব্বাত পানি আইয়া আছে, দুজাহানের বাদশার হাত মুবারকর বাটিয়া দেওয়া ইগুর বরকত আর কোনো কিচ্ছুত নাই। তারা আঙ্গুরের লালসনায় তারা আল্লাহর নবীর হাত মুবারক লাগাই জিনিসটা খাইতা করি পাগল দেওয়ানা আসলা। সুবহানাল্লাহ। ইবেন আল্লাহর হাবিবর ই আঙ্গুরালা সাহাবী গড় থাকি মাহফিল থাকি রওনা দিয়া বাইরিয়া গেছেন গিয়া, সাহাবায়ে কেরামর জবানের মাঝে খালি উল্লেখ করতে পারডা না, উচ্চারণ করতে পারডা না যে আজকে রহমতর ভান্ডার দয়াল নবী কিভাবে আমরা রে তুই আঙ্গুর সারা একলা খাইলা। আল্লাহর হাবিবে তারার দিলর খবর জানছেন, উঠিয়া ফরমান সাহাবায়ে কেরাম তোমার মনো প্রশ্ন আন্নানি, আজকের আঙ্গুর সব আমি একলা খাই লইলাম, তোমার তান্ডে বাদ দিলাম না। সাহাবায়ে কেরামে শরম পাইয়া হন ইয়া রাসূলুল্লাহ জীবনে ইলা কোনোদিন হইল না, আজকে সারা আঙ্গুর একলা আপনি খাই লইলাম। সুবহানাল্লাহ কইনা। আল্লাহর হাবিবে ফরমান সাহাবায়ে কেরাম ই মালিকর ই বেটার আঙ্গুরের বাগানের মাঝে আল্লাহ আঙ্গুরি গুণ মারাত্মক পর্যায়ের ঠেঙ্গা আঙ্গুর বানাই দিছেন। ও কারণে আপনারা দিছি না, যদি ঠেঙ্গা আঙ্গুর বাটিয়া দেয় তার সামনে মালিকর সামনে উচ্চারণ করবায় ঠেঙ্গা, মানুষটার মন দুর্বল হয়ে যাবে। রে হায় আমি ঠেঙ্গা আঙ্গুর দিয়া দুজাহানের বাদশা দয়াল নবী কামলিওয়ালা নবীজির এখানে আমি খাওয়াইলাম, মালিকর মন দুর্বল হয়ে যাইব, মন ভাঙ্গি যাইব। তার একটা আশা ভরসা আকিদা আছে, আমারে হয়তো পয়লা আঙ্গুর বাড়িও লইয়া আইছে, যার কারণে সাহাবায়ে কেরাম তার মনো কষ্ট আইতো না, হরিয়া আপনারা রে তুইয়া আমি একলা সারা ঠেঙ্গা আঙ্গুর একলা খাই লাইছি। সুবহানাল্লাহ। হুজুরের সামাজিকতা, হুজুরের সোশিয়ালিটি আর কোন পৃথিবীত মহামানবিলা পাইতা নাই। হুজুরের মানবতা, হুজুরের ইনসাফ। এক ব্যক্তি আঙ্গুরালা ব্যক্তির মন খারাপ হয়ে যাইব, সাহাবায়ে কেরামে বুঝতা নাই, হয়তো ঠেঙ্গা উচ্চারণ করবা। আমরা আদর্শবান নবীর উম্মত, আদর্শবান আমরা আপনারা দাওয়াত করিয়া নয়, আমরা মানুষের বাড়ির দাওয়াত যাই, কিন্তু মালিকের সামনে অনেক তরকারির ব্যাপারে, অনেক আইটেমের ব্যাপারে, অনেক ব্যাপারে আমরা সমালোচনা করি, দ্বিধাবোধ করি না, যে মালিকটায় যে জান দিয়ার চেষ্টা করি আমরা হুজুর হলর লাগি, মিয়াসাবর টিফিনর লাগি জান দিয়ার চেষ্টা করি আমরা লাগি রেডি করছে, প্রস্তুত করছে, কিন্তু আপনার মনো কষ্ট দিয়ে আমরা আঙ্গুল দেখাই দেখাই আমরা অনেক সময় আপনারা কষ্ট দিয়া অনেক আইটেমের বিরোধিতা করি, অনেক তরকারি চালনের বিরোধিতা করি। এটা আল্লাহর নবীর পরিপন্থী কাজ আমরা করি। আল্লাহ আমরা হেদায়েত নসিব করো, সারাই হোক আমিন। আরো বেটার মালিকর বাগানো ডালিম ধরছে, খুব বেশি ডালিম। তো ডালিমর বাগানোর বিসমিল্লাহ যে ডালিম লইয়া আইছুন আল্লাহর নবীর খিদমত, আনিয়া ডালিম আল্লাহর হাবিবর খিদমত দান করছেন। আল্লাহর হাবিবের ডালিম সব বাকল চুলাইবার লাগি আল্লাহর হাবিবে অর্ডার করেন। সাহাবায়ে কেরামে ডালিমর বাকল টাইন আলাদা করিয়া ডালিমর বিচি যেটাই আছে ওটাই আলাদা এক পাত্রত লইন। উপস্থিত সাহাবায়ে কেরামর খিদমত আল্লাহর রসুলের সামান্য 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 ডালিমর বিচি সিন্নি করিয়া দেন। সুবহানাল্লাহ। প্রায় মানে মাতইলের লাগি নিতা মাত মাতি আর বাজো যে ফল ফসলের ব্যাপারে ফল ফসল দিয়া মুর্দে গানোর রুয়ের উপরে সিন্নি ইটা পাইলে এখন আমি না হাদিস শরীফ চাইলে রে ভাই ডালিমর বিচি রোগও পাওয়া যায়, আসাইলে না চাইলে পাওয়া যায়। সমালোচনার দৃষ্টিতে তুমি দেখ রায় এর লাগি যে তোমার সব জিনিস সমালোচনা। উদারতার মনে যদি চাও তাহলে তো দেখবাই অনেক গরিব মানুষ আছে ডালিম 1 কেজি কিনিয়া খাইতে পারেন না, অমুকর বাপর সিন্নি উপলক্ষে ডালিম 2-4 বিচি খাইছে, তার শরীরের ব্লাডর যোগানোর প্রয়োজন আছে, 2-4 বিচিও কাফি। জানেননি
এক বিচির পাওয়ার কতখান সারারে বাটিয়া দেওয়ার ব্যাপারে আল্লাহ নবী কোনো ত্রুটি নাই সাহাবায়ে কেরাম সবরে বাট দেন আল্লাহ নবী ফাসনিত পাঠাইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেমন বাইরে একটা কাজল লাগিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাট শেষ করিয়া দৌড়াইয়া আইছেন আইয়া দেখুন সব সাহাবায়ে কেরাম ডালিম খাইয়া শেষ করি লইছেন ডালিমর বাট নাই তাই খান্দা খান্দা বাপ বানাই আল্লাহর নবীর ভাই সাই রইছেন আর ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে পাঠাইছেন আমি ইচ্ছা করি গেছিলাম মজলিস থেকে ইয়া রাসূলুল্লাহ আমি তো আজকের ডালিমর সিন্নির বাট পাইলাম না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমান রে ও আলী তোমার লাগি যে ডালিমে অপেক্ষা করে এটা এখনো কেউ খাইতে পারছেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব নিজে বৈঠক খানার থাকি উঠেন উঠিয়া যায় নদারো যে জায়গার মাঝে ডালিমর ময়লা বাকল যে গুণ থইছেন ডালিমর ময়লা গুন্তর মাঝে আল্লাহর নবী গিয়ে হাত মুবারক লাগাইন ডালিমর ময়লা গুনতেন বাসা আরম্ভ করেন বাঁচতে বাঁচতে দেখা যায় বাকলও লাগাইল একটা বিচি আছে ও বিচি ওটা আনিয়া বাকলটা ছুটাইয়া আল্লাহর হাবিবে হাত মুবারক আলীর দিয়া দান করিয়া কইন আলী জাননি এই বিচিটা জান্নাতর ডালিমর বিচি সুবহানাল্লাহ হাদিস শরীফ সহিহ হাদিস শরীফ আছে আল্লাহর নবী ফরমান তোমরা ডালিম খাইও ডালিমর বিচির মাঝে একটা বিচি ফালাইও না ডালিমর একটা বিচি হইল জান্নাতি বিচি যারা জান্নাতি বিচিরে অবহেলা করিয়া ময়লা ফালাইবার কুলোর মাঝে কিংবা তো হেওতর মাঝে কিংবা তো আরো যত ওয়েস্টের জিনিস আমরা ব্যবহার করি তা ঝাড়ু দিয়া ডালিমর বাকল বিচির মাঝে আপনারা লাগাইবা না মা বোন সকলেও সতর্ক করিয়া দিবা যদি বাই চান্স জান্নাতি বিচির মাঝে ময়লার ঝাড়ু লাগি যায় তাহলে কিয়ামতের দিন আপনার জবাব দিকি থাকবা আল্লাহর হাবিবে ফরমান ডালিমর বাকল হাত দিয়ে উঠাইয়া নিয়ে অন্য জায়গায় ফালাইবার লাগি ডালিমর বিচি দান করেন কইনা আলী তোমার ভাগ্য জান্নাতি বিচিটা রই গেছে সুবহানাল্লাহ বাচ্চাইন তোরে ডালিম খাওয়াইবা হাদিস শরীফ আছে এতে 40 দিন কুর ফসলর সিন্নি আনতানি না কিও তান্তা তবে হাদিস শরীফ দি সেট করতে আমার ভাইটা কোনো অসুবিধা নাই যেহেতু কেউ নেই সেটিং করতে চাই যদি চাইবা সমালোচনা করবা না ইসলাম রে আর ফাতলা বানাইবা না ইসলাম রে যা ফাতলা বানাইছে আমরা মূল্যায়নতে আমরার কারণে ইসলাম অত অবহেলিত হয়েছে এক একজনের সোশ্যাল মিডিয়াত কর্কশ ভাষা এটা উন্নয়ন না আচ্ছা খারাপ কিছু ভাষা আপনারা শুনছেন না কিজাত বেটিন তোরে দোকানো বুয়া নিয়ে হয় ওটা বেটিন তোর কোনো অঙ্গর নাম ধরিয়া কোনো আলিম নামে মোবাইলও নাই মাইকর মাঝে প্রচার করতে পারবো না আপনারা কইন জোরে করে কইন কইতে পারবা আপনারা আম মানুষ হইতে পারেন কিন্তু এই জাতীয় ভাষা আপনারা মুখের মাঝে ব্যবহার করতে পারতা না যেগুলা সোশ্যাল মিডিয়া তুলপার চলে মানুষে তো কোনটা দেখে না মানুষ এখন নিজে লম্বা টুপি আলে সুন্নতর আর মুখর মূল্যায়ন হইয়া আমরা গালিগালাজ করডা জোরে হোক না আউযুবিল্লাহ মূল্যায়নটোর যদি ভাষা এইরকম তাহলে আম মানে কিতা করতা ইলেও মানুষে মাতিত্রানি না মাতিত্রা না জোরে জোরে হোক মাতিত্রানি তাহলে একটু সতর্ক হইয়া আমরা কথা কইতাম আল্লাহ পাকে আমরা জবানের সতর্ক অবস্থায় কথা কইবার তৌফিক দান করতে সারাই হোক আল্লাহুম্মা আমিন হাজরিনে কেরাম আমরা যদি চাই আমরা কল্প পরিষ্কার বানাইতাম তাহলে কল পরিষ্কার করবার লাগে প্রথমত আমরা কল্প কোন জায়গা থেকে চিনা লাগবো আল্লাহর হাবিবে ফরমায় ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাত সালাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আল্লাহর হাবিবে ফরমায় মানুষের অন্তরের মাঝে একটা গোস্তের টুকরা আছে এইগুলা অপবিত্র হয়ে গেলে সমস্ত মানুষ নষ্ট হয়ে যায় এইগুলা পবিত্র হয়ে গেলে সমস্ত মানুষ পবিত্র হয়ে যায় হুজুরে ফরমাইন বাম পিস্তানোর 2 আঙ্গুল নিচে ইশারা দিয়া ফরমাইন আলা ওয়াকিয়াল কলব ও বাম সাইডে হইল আমরার লতিফায়ে কলব শয়তানে যে জায়গার মাঝে দখল করিয়া আছে আর শয়তানু হাদিস শরীফ আমি ওটা পড়ছি আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে বানি আদম শয়তানে মানুষের অন্তরের মাঝে আসন পাতিয়া থাকে হুজুরে ফরমায় নিজা যাকারাল্লাহ খানাসা যারা আল্লাহর জিকির করে শয়তান ওই সময় বাগে ওই যা গাফালা ওয়াসওয়াসা আল্লাহর জিকির থাকি যে সময় মানুষ গাফিল হয়ে যায় তখন মানুষের শয়তানে আবার আসন করিয়া মানুষের ওয়াসওয়াসা দিয়া মানুষের গুনাহগার বানায় ও কলবর গোস্তের টুকরা পবিত্র রাখবার লাগি ব্যবস্থা হইল আল্লাহর নিশানি আতকলর প্রতি সম্মানের চৌকে দেখবা যেমন কুরআন শরীফ
যেমন কোরআন রে কোরআন কইতা না, কোরআন শরীফ কইবা, কোরআন মাজিদ কইবা। কোরআন শরীফ, কোরআন মাজিদ এইরকম সম্মানের ভাষা আপনি ব্যবহার করবা। হাদিস রে হাদিস কইবা না, হাদিস শরীফ, আহাদিসে নববিয়া নতুবা হাদিস শরীফ ওলা শব্দ, সম্মানসূচক শব্দ ব্যবহার করবা। বোঝা যাইব আপনার অন্তরের মাঝে এই জিনিসের প্রতি সম্মান আছে। যদি এলার সম্মান অন্তর রাখুন তাহলে আপনার অন্তর পরিষ্কার হইব। আর একটা জিনিস আল্লাহর হাবিবে ফরমান, অন্তরের মাঝে যদি হিংসা থাকে, হিংসা থাকলে অন্তর পবিত্র হইতো না। হিংসা থাকি আপনার অন্তরকে পবিত্র রাখবার চেষ্টা করবা। হিংসা থাকি পবিত্র রাখবার কিতা ব্যবস্থা, যে হিংসা থেকে পবিত্র রাখবার একমাত্র এক ঔষধ হইয়া থাকলো আপনি নিজরে ছোট বানাইবার চেষ্টা করবা। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর ওয়াস্তে যদি আপনি আপনার নিজরে ছোট বানাইলেন, যেমন আপনার ডায়স দেখি আর এখন আমরা স্যার আপনারা এই সেপ্টেম্বর যে বুড়োর ঐতিহ্যবাহী এলাকার একজন আমরার মসলকর ইসলামর সব মসলকর স্বার্থে যাই কাজ করিয়া যাইতরা জাকির স্যার তার নম্র ভদ্র এবং ছোট হইয়া ব্যবহার, যেটা আমরা অনেক জিনিস শিখানি হয়। এই ধরনের অনেক মাহফিল অনেক ব্যাপারে তাই যোগদান করেন, সহযোগিতা করেন। আরো অনেক মানুষ যেমন ডক্টর এপিজে আবুল কালাম যাইন শেষ সফর শিলং করছেন। শিলংর যে ইউনিভার্সিটি বিলাল সাহেব থাকলে হইতে পারবা, তার মেয়ে ওখানে নক্ষত্র বিভাগের যে ইউনিভার্সিটি ওখানে পড়াশোনা করছে। ডক্টর এপিজে আবুল কালাম বিশ্ববরণ্য একজন স্কলার, একজন আমরা ভারতের গৌরব। আল্লাহর বন্দার সিকিউরিটি যে জেড প্লাস সিকিউরিটি দিয়া গুয়াহাটি তাকে টানে শিলং গানা হইল। বারবার তাই যে মানুষটায় জেড প্লাস সিকিউরিটি হইল বুলেট প্রুফ গাড়ি দাঁড়াইয়া, যে মানুষটায় বন্দুক লইয়া সামনের দিকে চাইয়া ডিউটি করে, তাই বারবার ও গাড়ি থামাইয়া ফরমান এরে খুব বই যাইত, অর্থাৎ রেস্ট করতো কিছু সময়। আমারে কেউ মারতো না, ইলা দুশ্মন আমার কেউ নাই, সুবহানাল্লাহ। এরে খুব বই যাইত বারবার। তাই যে সময় শিলং প্রোগ্রামও গেছেন তখনও পুলিশ হলরে রেস্টর কথা বারবার সিকিউরিটি হলরে বলছেন, আমার লাগে তো টেনশন করিও না, চিন্তা করিও না, তুমি তাই রেস্ট করো। এই ধরনের অনেক মানুষ আছেন উদার মনোভাবালা, নিজে নিজরে ছোট বানাইয়া চলেন। আল্লাহর ওয়াস্তে আল্লাহর হাবিবে ফরমান, যারা নিজে নিজরে ছোট বানাইয়া চলে এরারে আল্লাহর যাতে বড় বানাইয়া দেন, সুবহানাল্লাহ। তো হাজিরিনে কেরাম, মসজিদ ইখান আপনারা, আমার বাড়ি বড়কলা সোনাপুর, মসজিদ আপনার ঐতিহ্যবাহী চৌমাতারে উজালা করবার লাগিন আপনারা অত বড় ফাউন্ডেশন দিয়েছেন। আলহামদুলিল্লাহ খুশির ব্যাপার, গত বছর আপনারা যেটা সহযোগিতা করছেন ইতিহাসের মাঝে মনে হইলে আমার রেকর্ড কোনো কালো নাই। আমি এক ছোট মানুষের যে অত মায়া করি আপনারা অতটুকু সহযোগিতা করছেন। একজন ভাই আজকে দেখিছেন গতবার কুল্লাখান ইলে মহব্বতর আসেননি আল্লাহর গোর মসজিদের মাঝে কল পরিষ্কার হইবার আর একটা সদকা খয়রাত করা হইয়া থাকলো, কল পরিষ্কার করবার এক ব্যবস্থা যদি